কিছু লোকের অভ্যাস আছে রাস্তায় হাঁটতে হাঁটতে ডালটা নেমে আছে এমনি করে মুচড়ে ভেঙে ফেলে দিল, কোনো দরকার নাই, অথচ ডালটাকে ভেঙে ফেলে দিল, পাতাগুলোকে ছিঁড়ে দিল। বলে কেন? বলে খবরদার তুমি পাতা ছিঁড়ে ফেলবে না, ওই গাছের পাতাও পর্যন্ত আল্লাহর জিকিরে সব সময় যেন তসবিহ বায়ান করছে। যদি তোমার প্রয়োজন হয় সমস্ত গাছটাকে কেটে ফেলে দাও, দিয়ে তোমার ফার্নিচার বানিয়ে নাও, কাঠ বানিয়ে নাও, সেটাকে তুমি খাট বানাও, চেয়ার বানাও, কোনো রকম অসুবিধা হবে না। আর বিনা কারণে যদি তুমি একটা গাছের পাতা ছিঁড়ো, এর জন্য কিয়ামতের মাঠে তোমাকে জবাব দিতে হবে। কেন তুমি ছিঁড়েছিলে? তোমার কি কাজে লেগেছিল? পাতাটা তোমার কি অসুবিধা করেছিল? ওই পাতাটা কিয়ামতের দিন আপনাকে অভিযোগ করবে। শুধু তাই নয়, যাদেরকে আমরা শুকর বলি, কুত্তা বলি, এরাও আল্লাহ জিকির করে। হায়াতুল হাইওয়ানে লিখেছে যে পৃথিবীর সব থেকে বেশি আল্লাহর জিকির করে তার নাম হলো কুত্তা। কুত্তা জিভ বার করে হ্যাঁস ফ্যাঁস করে, প্রত্যেকটা শ্বাসে সে আল্লাহর নাম নেয়, আর তাদের রুচিটা আল্লাহর জিকিরের বিনিময়ে হয়। তার কারণ শুনেলেন, আপনাকে কাটিয়ারে খেতে গেলে টাকার বিনিময়ে খেতে হবে হোটেলে। সারা পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহর জিকির করে, আর আল্লাহ তাদের রুজিকে বরাদ্দ করেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলছেন, পৃথিবীতে এমন কেউ নাই যে আমার পবিত্রতা বয়ান করে না। সবকে বাদ দেন, সবকে বাদ দেন। আপনার দাড়ি যতগুলো আছে, মোচ আছে, চুল আছে, গোটা বডিটা আল্লাহর হুকুমের মহতাজ, গোটা বডিটা আল্লাহর হুকুমে চলে। আল্লাহ চোখকে দেখতে বলেছে, চোখ দেখছে, কানকে শুনতে বলেছে, কান শোনে। কোনোদিন কান দেখবে না, চোখ শুনবে না। নাকে শ্বাস নিতে বলেছে, নাক শ্বাস নেয়। দাঁত আত্রাকে কাটতে বলেছে, কাটে। যতটা মাথার চুল বাড়ে অতটা দাড়ি বাড়ে না, দাড়ি যতটা বাড়ে অতটা মোচ বাড়ে না, মোচ যতটা বাড়ে ততটা চুলের পাতাগুলো বাড়ে না, ভুরু বাড়ে না। এই দাড়ি যতটা বাড়ে, মাথার চুল যতটা বাড়ে, গায়েও তো লোম রয়েছে, এরা পারে না। তার মানে হচ্ছে কি, আল্লাহ কন্ট্রোল করে দিয়েছে, এরাও আল্লাহর হুকুমের মহতাজ। শুধু আল্লাহর সঙ্গে বেঈমানি করে কে? তার নাম হলো আত্মা, তার নাম হলো জান, নাফস। এছাড়া বডির সমস্ত শরীরের মাংস পর্যন্ত আল্লাহকে চেনে, শুধু চেনে না বেঈমান আত্মা। এর জন্য আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার আত্মাকে যদি ঠিক জায়গায় দাঁড় করাতে হয়, তোমার আত্মাকে যদি নামাজের কাতারে দাঁড় করাতে হয়, তোমার আত্মাকে যদি সুদ ছাড়াতে হয়, তোমার আত্মাকে যদি চুরি ছাড়াতে হয়, জুয়া ছাড়াতে হয়, তোমার আত্মাকে যদি বেনামাজি থেকে বাঁচিয়ে নামাজ গড়িতে হয়, তোমার আত্মাকে যদি মদ ছাড়াতে হয়, আল্লাহর জিকির করো। যত জিকির করবে তত আত্মা মজবুত হবে, আত্মার ক্ষমতা বাড়বে, আত্মা আল্লাহর জিকিরে বেশি শক্তি পায়। এখন একটা মিসাল দিব, খালি মাঝে একটা কথা জিজ্ঞেস করব। যতটি লোক বসে আছেন, বাপ ভাই বলছি, বেটা বলছি, যারা আমার ছোট ছেলে, একটু আওয়াজ করেন, আপনাদের হাতগুলো ধরে বলছি। আপনাদের বিরক্ত লাগছে? সবাইকে বলেছি, কেউ দুজন চারজন, সবাই একবার জোরে বলেন, বিরক্ত লাগছে? মন দিয়ে শোনেন, আমরা আল্লাহকে চিনি না, এই জন্য আমাদের দ্বারা সমস্ত পাপগুলো হয়। এই সূরাটা গোটাটা যদি তাফসীর করতে যাই তো 10 ঘন্টাতে শেষ হবে না। এখন একটা আয়াতের ওপরে আছি, তো একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, উদাহরণটা ভালো করে শুনেন। গেরিলা ঘোড়া, যেটা বাংলাতে বলে গেরিলা ঘোড়া, ঘোড়া ঘোড়া যার উপরে সওয়ার হয় মানুষ, সওয়ারি। তো ওই গেরিলা ঘোড়া কাকে বলে? যে ঘোড়াগুলো যুদ্ধের কাজে লাগে, যুদ্ধে। আপনাদের এই রাজ্যে আছে কিনা জানি না, আমি তো বিহার বেশি ঘুরিনি।
কাটিহার আর আপনার আড়াড়িয়া আর কিষানগঞ্জ আর ঠাকুরগঞ্জ, এর বাইরে কোথাও যাইনি। ভাগলপুর টাগলপুর এমনি গেছি, জালসাই যাইনি, আর ওরা বুঝবেও না বাংলা। তো আমাদের কলকাতাতে ফজরের পরেই বেশ কিছু ঘোড়া যেগুলো সৈন্যদের কাছে থাকে, যুদ্ধ করে, ওদের কাছে থাকে। ইডেন গার্ডেন যে ময়দানটা আছে, বিরাট ময়দান, ওখানে সৈন্যরা সকালবেলায় 1-1.5 ঘন্টা ঘোড়া গেলিয়ে দৌড়বে, ঘুরবে। এটাকে বলে গেরিলা ঘোড়া। ঘোড়া অনেক উঁচু, সেই রকম মজবুত ঘোড়া। ওই ঘোড়াতে তৌহিদ সালাফির মতো একটা লোক, বুঝতে পারছেন বডিটা কত মজবুত, খালি হাড্ডিটি আছে আর কিছু নেই। এইরকম একটা পাতলা সাতলা লোককে চাপিয়ে দেওয়া হয়েছে, তাও আবার সালাফি সাহেব হসপিটালে 18 মাস শুয়েছিল। তার মানে কি, ওর শরীরের কোনো ক্ষমতা নাই, লাগামটাও ধরতে পারছে না। তো এখানে কটা মন আছে? মন কটা আছে? একটা হচ্ছে যে চেপে আছে তার মন, আর একটা হচ্ছে যার উপরে চেপে আছে সেই ঘোড়ার একটা মন। ঘোড়ার একটা নিশা আছে। নিশা কি নিশা? পুকুরে একটা দল হয় যেটাকে শোল বলে বাংলাতে। ওই শোল দলটা যদি দেখে লাই তো পাগলা হয়ে যায়, ওটাকে খেতে হবে। এটা ঘোড়ার অভ্যাস। এবার বলেন, এইরকম পাতলা সাতলা লোক 18 মাস হসপিটালে ছিল, খালি হাড় কটা আছে, সোজা করে হাঁটতে পারে না। আর ওই রকম মজবুত ঘোড়ার উপরে যদি চাপিয়ে দেওয়া হয় তো সাওয়ারির মতে ঘোড়া যাবে, মানে সাওয়ারের মন মতেই ঘোড়া যাবে, না ঘোড়ার মন মতো সাওয়ারি যাবে? সাওয়ার যাবে। প্যাসেঞ্জারটা মন মতো ঘোড়া চলবে, না ঘোড়ার মন মতো প্যাসেঞ্জারকে যেতে হবে? ঘোড়ার মন মতো প্যাসেঞ্জার যাবে, কারণ ঘোড়া মজবুত। এটাকে পাল্টিয়ে দেন, এটাকে পাল্টিয়ে দেন 1 মিনিট। ঘোড়াটা পাতলা দুবলা, আর যে চড়েছে সে আবার মিলিটারি মেজর। ওর পেটে এরকম করে মারছে, বুটের হুঁকাটাও লাফিয়ে দৌড়ছে। তাহলে যে সাওয়ারি, ও যদি মজবুত হয়, সাওয়ারিটা যদি দুর্বল হয়, আর প্যাসেঞ্জারটা যদি মজবুত হয়, তো ঘোড়াকে সামনে যেতে হবে। 5 সেকেন্ডে বলে দিচ্ছি। ঘোড়াটা যদি মজবুত হয়, প্যাসেঞ্জারটা যদি দুর্বল হয়, ঘোড়ার মতে প্যাসেঞ্জারকে যেতে হবে। প্যাসেঞ্জারটা যদি মজবুত হয়, ঘোড়াটা যদি দুর্বল হয়, তো প্যাসেঞ্জারের মতে ঘোড়া যাবে। এখানে দুটো জিনিস আছে। দেহটা হলো ঘোড়া, আত্মা হলো তার প্যাসেঞ্জার। দেহ হলো ঘোড়া, আমার বডিটা হলো ঘোড়া, আর আত্মা এখানে সাওয়ার হয়ে আছে, এ হলো প্যাসেঞ্জার। দেহ সকালে চা খায়, রুটি খায়, পুরি খায়, ডাল ভাজা খায়, মাংস খায়, মাছ খায়, খাসি খায়, বিরিয়ানি খায়, মুরগা খায়, মাছ খায়। সারা দিন যেন দেহর ওপরে আপনার আমার চর্চা লেগে আছে। তখনই কোল্ড ড্রিঙ্কস, তখনই কফি, তখনই চা, যা মন চাইছে খেতে 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 দেহটা হয়ে গেছে মজবুত। আত্মাকে কোনোদিন খাবার আমরা দিইনি। আত্মাটা ওই 2 বার খাবার খায়, একবার ফজরের পর আর একবার আসরের পর। বিশ্ব নবী সুন্নত নামাজ রাখেননি, ওই 2 টাইমে বসে বসে আল্লাহর জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাও মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। তার মানে আমার আত্মা খেতে পায়নি, আমার আত্মার কাছে থালা যায়নি, আমার আত্মার কাছে পাতা যায়নি, আমার আত্মার কাছে প্লেট যায়নি। আমাদের আত্মাগুলো হয়ে গেছে দুর্বল, আর দেহ হয়ে গেছে মজবুত। দেহ বলছে গান শুনবো, দেহ বলছে জুয়া খেলবো, দেহ বলছে চুরি করব, দেহ বলছে জেনা করব। এগুলো দেহকে মজা লাগে। দেহ
করছে, আটটা ওর লাগাম ধরে রুখে মসজিদে ঢোকাতে পারছে না। কিন্তু যখন ও দেহ ছেড়ে দিয়ে আটটার উপরে মেহনত করবে, হালকা বেঁচে থাকার মতো খাবে, হালকা বেঁচে থাকার মতো খাবে, আর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির বয়ান করবে, তখন ওর আত্মা মজবুত হয়ে যাবে। দেহ বলবে জুয়া খেলবো, আত্মা বলবে ঘুরে আয়, খবরদার যাবি না, আল্লাহকে হিসাব লাগবে। এক বোতল মদ খায়, খবরদার না মদে হাত দিবি না। আজান হয়ে গেল, মসজিদে ঢোক, তার মানে হচ্ছে আমাদের জবান থেকে তসবিহ চলে গেছে, ইস্তেগফার চলে গেছে, দরুদ শরীফ চলে গেছে, আপনার আমাদের দোরায়ে মাসুরা চলে গেছে। এমনকি নামাজেও ধ্যান বসে না, নামাজটাও আমাদের নকল হয়ে গেছে, তেলাওয়াত তো আমাদের ভিতরে নাই। আজ থেকে 20 বছর আগে, 50 বছর আগে যদি বাড়ির গুলকি গুলকি হাঁটা হতো, তা কোনো না কোনো বাড়ি থেকে তেলাওয়াত শোনা যেত। দাদা কোরআন পড়ছেন, দাদিজি কোরআন পড়ছেন, নানিজি তেলাওয়াত করছেন সূরা ইয়াসিনের, নানাজান সূরা বাকারা পড়ছেন, আর কেউ সূরা হুদ পড়ছেন, কেউ সূরা তাবারাকাল্লাহি পড়ছেন, সূরা দাহার পড়ছেন। এগুলো প্রত্যেকটা বাড়ি থেকে তেলাওয়াত শোনা যেত। এখন তো তেলাওয়াত শোনা যায় না, প্রত্যেকটা পকেটে মোবাইলে ফেসবুক ঢুকে গেছে, কোরআনকে ঠেলে সরিয়ে দিয়েছে, আর ফেসবুক মানুষের দিলকে মুরদাহা করে দিয়েছে, মুর্দা বানিয়ে দিয়েছে। আপনাদের পা গুলোকে ধরে একটা কথা বলছি, আমি কারো সমালোচনা করতে আসিনি। এমন কিছু বক্তা আছে 2 ঘন্টা খালি মানুষকে হো 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 করে হাসিয়ে দিল। চোখের পানি এলো না, কবরের খবর এলো না, হাসরের খবর এলোই না। ওই শ্রেণীর মানুষ নাহমাদুহু শব্দটা পড়ার আগেই লোক খিলখিল করে হাসছে যে এরপরে কি বলবে। আর মৌলানা মাদানী ভাই আমার আগে 10 মিনিট কথা বলেছে, আমি তো আল্লাহর কসম খেয়ে বলছি আমার দিলে এইরকম করে খোঁচা মেরে চলে গেছে যে ইস্তেগফার করলাম কখন। উনি এত দামি কথা বলে গেলেন, মনে হচ্ছে একে জালসাটাকে বাদ দিয়ে আমি একটা রোমে বসে এখন আল্লাহর কাছে সারা রাত কাঁদি, জীবনে যে পাপ করেছি। জি, আমি ফেসবুক গুগলসে একটা সার্চিং দিলাম। সার্চিংটা কি দিলাম, যে মৃত্যুর পরে পরে মুর্দার মানসিক অবস্থাটা কেমন থাকে। ডাকেন ডাকেন, আর তো 15 মিনিট আছে। মৃত্যুর পরে পরে মানুষের মানসিকতা কেমন থাকে, 3 দিন থেকে সার্চিং করছি। ছোট 2টি জিনিস পেয়েছি, সেটাকে আপনাকে একটা মিসাল দিব, তারপরে বলবো। এখন বাজলো কিনা রাত্রি 12:30, বাদ দেন, এখন বাজলো রাত্রি 9টা। আপনি 8টার সময় এশার নামাজ পড়েছেন, এশার নামাজ পড়ে এসে 2টি খাবার খেয়ে নিলেন, আল্লাহর নাম নিয়ে সূরা মুলকটা পড়ে শুয়ে গেলেন। কেউ যদি শোয়ার আগে সূরা মুলকে তেলাওয়াত করে, আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দেবেন। এই জন্য আপনি পড়ে শুয়ে গেলেন। এরপরে আপনার হয়ে গেল ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজর আজান কটাই হচ্ছে? হ্যাঁ, 4:30। ও ক ঘন্টা ঘুমাইলো? ক ঘন্টা ঘুমাইলো? 9টায় ঘুমিয়েছে, 4:30টায় উঠলো বা 4টায় উঠলো, বাথরুম গেল, পেশাব পায়খানা করলো, নামাজে রেডি হলো। ক ঘন্টা ঘুমালো? মুখ খুলেন। হ্যাঁ, 8 কেন? এই দিক থেকে ওই দিকে হলো 4 ঘন্টা, এইদিকে 3 ঘন্টা। 9টায় ঘুমিয়েছে, 7 ঘন্টা ঘুমালো। এটা আমি উদাহরণ দিচ্ছি। মওতের পরে আমাদের মানসিকতা কেমন হবে? এই তুই বাচ্চা ছেলে না, তুই চেয়ারটা নিয়ে সামনে এলি কেন?
ভাগ তুই এখান থেকে, চল। সব মাজার দোষ আছে নাকি? বিয়ে হবে কি করে? তো চেয়ারে বসবে বুড়া মানুষ, হাঁটু ব্যথা, মাজায় ব্যথা, ইয়ং ছেলেগুলো বসে আছে, ওদের বাপের বয়সগুলো নিচে বসে আছে, বেয়াদবের শেষ নেই। আর বিহারিরা মোটর সাইকেল চালাতে জানে রে ভাই, যত স্পিড চালাবে ও তত মাস্তান, তত দামি। ধীর স্থির ভাবে এদের যাওয়ার মানসিকতাগুলো শেষ করে ফেলেছে। তো 7 ঘন্টা ঘুমালো। ধ্যান দিয়ে শুনেন, ধ্যান দিয়ে খুব মনোযোগ, সাইকোলজিস্ট বলছি, তথ্য কথা বলছি। ও যেই চোখটা লেগেছে ওর স্বপ্ন শুরু হয়ে গেল। স্বপ্ন, খব খব, স্বপ্ন রুইয়া। তো স্বপ্ন কি শুরু হলো? ও দেখছে আমি কাটিহার গিয়েছি, তারপরে দেখছে পূর্ণিয়া। না, তো এটা পূর্ণিয়া লয়, মামার বাড়ি, খালার বাড়ি, বিয়ে বাড়ি। আরে এত লোক কেন? ও বিয়ে হচ্ছে খালাতো ভাইয়ের। না, ওটা লয়, এটা লাশ দিয়েছে, মুর্দা, মানে একটার সঙ্গে একটা মেল নাই। ক ঘন্টা দেখলো? 7 ঘন্টা। জোরে বলেন, ক ঘন্টা দেখলো? 7 ঘন্টা দেখলো। আর যখনই ঘুমটা ভেঙে গেছে, বিছানায় বসে জোরে জোরে শ্বাস লিছার বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমটা ভেঙে গেল। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি, একবার উত্তরটা দেন। 7 ঘন্টা যে ও স্বপ্ন দেখেছে, 7 ঘন্টা মনে থাকবে? বলেন মনে থাকবে? বলেন মনে থাকবে? আর একবার জোরে বলেন মনে থাকবে? আচ্ছা, একটা হলো মনে থাকবে না। আরেকটা প্রশ্ন করছি, 7 ঘন্টা